সম্মানিত দিনী ভাই ও বোন, আবিনের নামাজ কিভাবে পড়তে হয়? এই নামাজ সর্বমোট কত রাকাত? 2 রাকাত পড়তে হয় নাকি 4 রাকাত পড়তে হয় নাকি 6 রাকাত পড়তে হয় নাকি 8 রাকাত পড়তে হয়? এই নামাজ কোন কোন সূরা দিয়ে পড়তে হয়? এই নামাজের ভিতরে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয় এবং এই নামাজের নিয়ত আরবিতে নাকি বাংলায় কিভাবে করতে হয়, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি যদি দেখতে পারেন, যারা জীবনে কোনোদিন আবিনের নামাজ পড়েননি তারাও পানির মতো সহজভাবে আবিনের নামাজ সম্পূর্ণ সঠিক নিয়মে পড়তে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আবিনের নামাজ সর্বমোট 6 রাকাত। তবে আপনি চাইলে বা আপনার সময় না থাকিলে 2 রাকাতও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আবার 4 রাকাতও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে 6 রাকাত পড়লে সবচাইতে ভালো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিনের নামাজ 6 রাকাত পড়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই নামাজ 2 রাকাত করে পড়বেন। আপনি চাইলে শুধুমাত্র 2টি সূরা দিয়ে 6 রাকাত আবিনের নামাজ সম্পূর্ণ পড়তে পারবেন, কোনো সমস্যা হবে না। সম্মানিত দিনী ভাই ও বোন, এই নামাজের নিয়ত আরবি নাকি বাংলায় করবেন? অবশ্যই আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন, আরবি ভাষা আপনি না বুঝেন, তাহলে অবশ্যই বাংলায় এই নিয়ত করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, একটি বিষয় লক্ষ্য রাখবেন, নিয়ত হলো বোঝার বিষয়, মুখস্থ করার বিষয় না, মুখে উচ্চারণ করে পাঠ করারও বিষয় না। এটা শুধু মনে মনে ধারণা করতে হয় এবং মনে মনে বিশ্বাস স্থাপনা করার নামই হলো নিয়ত। এখন এই নিয়ত কিভাবে করিবেন? বাংলায় করার চেষ্টা করিবেন। এইভাবে মনে মনে সংকল্পনা করিবেন, ধারণা করিবেন যে আমি এখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আবিনের নামাজ পড়িতেছি। আপনি যদি 2 রাকাত পড়েন তাহলে 2 রাকাতের নিয়ত করিবেন, 4 রাকাত পড়লে 4 রাকাতের নিয়ত করিবেন, 6 রাকাত পড়লে 6 রাকাতের নিয়ত একসাথে করতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন ধরেন আপনি 4 রাকাত আবিনের নামাজ পড়বেন, তাহলে নিয়ত করিবেন আমি কিবলামুখী হয়ে 4 রাকাত আবিনের নামাজ পড়িতেছি। নিয়ত করে হাত দুটি বেঁধে ফেলবেন, অতঃপর নামাজটি সম্পূর্ণ করবেন। নামাজ শেষ করে আবার 2 রাকাত পড়বেন। তবে এই 2 রাকাতের শুরুতে আপনাকে নতুন করে আর নিয়ত করিতে হবে না। আপনি প্রথম 2 রাকাত নামাজ শেষ করে চুপচাপ সোজা হয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে আবার 2 রাকাত পড়ে নেবেন, তাহলে এক নিয়তেই আপনার 4 রাকাত আবিনের নামাজ সম্পূর্ণ হয়ে গেল। ঠিক এভাবেই চাইলে 6 রাকাতও আপনারা পড়তে পারেন। প্রথম রাকাতে 6 রাকাতের নিয়ত করিবেন, অথবা প্রথম 2 রাকাত শেষ করার পরে কথাবার্তা না বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আবার আল্লাহু আকবার বলে হাত বেঁধে আবার 2 রাকাত পড়বেন। আবার 2 রাকাত শেষ করে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে চুপচাপ হাত দুটি বেঁধে আবার 2 রাকাত পড়ে নেবেন। এইভাবে 6 রাকাত নামাজ একটি নিয়ত দিয়েই আপনারা সম্পূর্ণ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আবার ঠিক এইভাবে 2 রাকাতের নিয়ত করে আপনারা 2 রাকাত নামাজ পড়তে পারেন। কিন্তু সম্মানিত দিনী ভাই বোন, প্রত্যেক 2 রাকাত পর পর যে আপনাকে নিয়ত করতে হবে বাধ্যতামূলক এই বিষয়টি নয়। আপনি চাইলে এক নিয়তে পড়তে পারেন, আবার চাইলে আপনি 2 রাকাত পর পরও নিয়ত করতে পারেন, এটাও কোনো সমস্যা নয়। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে জানেন না আবিনের নামাজ কখন পড়তে হয়। আবিনের নামাজ পড়ার সঠিক সময় হলো প্রথমে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ পড়ে নেওয়া। মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করে নেওয়া। অতঃপর 6, 4 বা 2 রাকাত আবিনের নামাজ আপনি পড়ে নেবেন ইনশাআল্লাহ। আবিনের নামাজ পড়ার জন্য প্রথমে কিবলামুখী হয়ে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আবিনের 2 রাকাত, 4 রাকাত বা 6 রাকাত, যত রাকাত পড়বেন তত রাকাতের নিয়ত করতে পারেন, বা প্রত্যেক 2 রাকাত পর পর আপনি 2 রাকাতের নিয়ত করতে পারেন। এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। ধরুন আপনি 6 রাকাত আবিনের নামাজ পড়বেন, তাহলে এইভাবে নিয়ত করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলা
তাআলার সন্তুষ্টির জন্য 6 রাকাত আও আবিনের নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবেই উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং একবার বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা প্রথম রাকাত এই জন্য পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। আপনি চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করিবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আরেকটি ছোট্ট দোয়া পাঠ করার চেষ্টা করিবেন, যেই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার আমলনামায় অসংখ্য অগণিত নেকি দান করেন। সেই ছোট্ট দোয়াটি হলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যদি এই দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে একটি ছোট্ট দোয়া আছে, দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ। আফরান চেষ্টা করিবেন এই ছোট্ট দোয়াটি এইভাবে একবার পাঠ করার জন্য, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যদি এই দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। একটু সময় বসে 2 সিজদার মাঝখানে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
الضالين অতঃপর একবার বলবেন আমিন অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম অতঃপর যেহেতু এটা দ্বিতীয় রাকাত এইজন্য আপনি প্রথম রাকাতে যে সূরাটি পাঠ করেছিলেন ওই সূরার পরবর্তী এবং ওই সূরার থেকে ছোট একটি সূরা পাঠ করিবেন যেমন আমি প্রথম রাকাতে সূরাতুন নাসর তথা ইযা জাআ নাসরুল্লাহ এই সূরাটি পাঠ করেছিলাম এইজন্য দ্বিতীয় রাকাতে ওই সূরার পরবর্তী এবং ওই সূরার থেকে ছোট একটি সূরা পাঠ করিব ইনশাআল্লাহ আর তার জন্য আমি সূরাতুল আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরাটিকেই বেছে নিচ্ছি কারণ এই সূরাটি সূরাতুন নাসরের পরবর্তী সিরিয়ালে এবং এই সূরার থেকে একটু ছোট قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له কুফুয়ান আহাদ আপনি চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করিবেন ইনশাআল্লাহ সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন রুকু থেকে রুকু তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আযীম আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন রব্বানা লাকাল হামদ অতঃপর সেই ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি যদি এই দোয়াটি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই দাঁড়িয়ে একটু সময় অপেক্ষা করিবেন অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই সিজদার মাঝখানে সেই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মহামূল্যবান দোয়াটি যদি পারেন তাহলে একবার এইভাবে পাঠ করিবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি যদি এই দোয়াটি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই দুই সিজদার মাঝখানে বসে একটু সময় অপেক্ষা করে নেবেন অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন একবার এইভাবে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু অতঃপর একবার দুরূদ ইব্রাহিম পাঠ করিবেন এইভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ অতঃপর একবার দোয়া মাসুরা পাঠ করিবেন এইভাবে اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন সম্মানিত দিনী ভাই বোন নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে আবার সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে আপনি চুপচাপ আল্লাহু আকবার বলে হাত দুটি বেঁধে ফেলবেন তবে আপনার মনে মনে ওই নিয়তটি থাকতে হবে যে আমি আওয়াবিনের নামাজ পড়িতেছি সম্মানিত দিনী ভাই বোন এইভাবে যদি আপনি চান দুইটি সূরা দিয়ে 6 রাকাত নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নেই প্রথম 2 রাকাতে যেই দুইটি সূরা পাঠ করেছেন
দ্বিতীয় 2 রাকাতেও ওই 2টি সূরা পাঠ করিবেন, আবার তৃতীয় 2 রাকাতেও ওই 2টি সূরাই পাঠ করিবেন, তবুও নামাজ হয়ে যাবে। আবার চাইলে ভিন্ন ভিন্ন সূরা দিয়েও আপনি এই নামাজ পড়তে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, অনেক সময় দেখা যায় আপনি প্রথম 2 রাকাতে সূরা ইখলাস বা সূরা নাস বা শেষের সূরাগুলো পাঠ করিলেন, এখন দ্বিতীয় 2 রাকাতে আপনি কি পূর্বের থেকে কোনো সূরা পাঠ করিতে পারবেন নাকি পারবেন না? এর উত্তর হলো আপনি পারবেন, কোনো সমস্যা নেই। আপনি প্রথম 2 রাকাতে যেই সূরা দিয়েই নামাজ পড়েন না কেন, দ্বিতীয় 2 রাকাতে আপনি চাইলে অন্য যে কোনো সূরা দিয়ে নামাজ পড়তে পারবেন। আবার দ্বিতীয় রাকাতে যেই সূরা দিয়েই নামাজ পড়েন না কেন, তৃতীয় 2 রাকাতে চাইলে যে কোনো সূরা দিয়ে নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি আওয়াবিনের 6 রাকাত নফল নামাজ কিভাবে পড়তে হয় প্রত্যেকটি বিষয় আপনারা সুস্পষ্টভাবে বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। আমি এটাও আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত উপকারী ছিল এবং কল্যাণকর ছিল। সম্মানিত দিনী ভাই ও বোন, সাদগায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও ভিডিওটি শেয়ার করে দিবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন, এবং যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, 5 ওয়াক্ত নামাজ সহি শুদ্ধ নিয়মে আদায় করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।